আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুর্শিদ কেবলাজান খাজা ওয়াসা আসিফ ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কেবলাজান হুজুরের নূরের কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝিয়ে জেনে রেখে দু চারটি কথা জীবাত্মা সম্বন্ধে বলার ইচ্ছা পোষণ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেমাগটা খুব চড়া, হিউমিলিয়েটেড। আচ্ছা যাক, এখন মেজাজ চড়ার কারণ আছে। বেশি সহজ সরলের অসুবিধা, বেশি বেশি পিওর সোনা দিয়ে কিন্তু আবার অলংকার হয় না। পিওর স্বর্ণ দিয়া 100% পিওর স্বর্ণ দিয়ে আপনি অলংকার করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক কিছুটা ছাড় দিয়েছে কিন্তু অপরাধের, এবং ছাড় দিয়ে আবার বলছে আমি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। এক্সকিউজ মি। আর সেই সীমা লঙ্ঘনই কিন্তু অপরাধের, ন্যাকের নয়। অপরাধের, যে কোনো অপরাধের একটা সীমা আছে, একটু ছোট্ট একটু করতে পারবেন। তো যাই, জীবাত্মা সম্বন্ধে আমি এখানে বেশ ব্যাখ্যা বিশ্লেষণ করে আসছি। আপনারা যাদের প্রয়োজন আপনারা এটা ডাউনলোড করে রেখে দিন, কারণ ফেসবুক থেকে 29 দিন রাখে, 30 দিনের দিন তারা এটা ডিলিট করে দেয়। অবশ্য আমাকে নোটিশ করলে আমি এগুলো জানি না কীভাবে সংরক্ষণ করে, কীভাবে, এই তো আমি কিছু জানি না। তো জীবাত্মাগুলির মধ্যে আপনাদের চোখের সামনে আল্লাহ পাক যে বাসায় রাখছে জীবজন্তুগুলি, তাই না? পশু পাখি, কীট পতঙ্গ, খেসর বুসর, মাছ মাছলি, এগুলো যে আপনার চোখের সম্মুখে ডিসপ্লে করে রাখছেন আল্লাহ পাক। শুধু ডিসপ্লেই করেন নাই, আল্লাহ পাক কোরআনে বহুবার বলতে, তারা কি দেখে না? ইভেন সূরা হজের মাঝে যে 46 নম্বর আয়াত, শেষের 2 লাইনে যে চোখের কানা হইল তার, অন্ধ হইল তার, বক্ষস্থ লতিবা, তার আগে দেখেন তারা কি পৃথিবীর জমিনে বিচরণ করে নাই? তারা দেখে না? তা আপনারা যদি চোখের সামনে যেগুলো দেখেন, এই যে জীবজন্তুগুলি দেখেন, এগুলার সম্বন্ধে যদি আপনাদের জ্ঞান না থাকে, ধারণা না থাকে, কেন বানানো হয়েছে, কেন দুনিয়াতে আসলো, কবে আসলো, কি কারণে আসলো, তাদেরকে হত্যা করা হচ্ছে কেন, হত্যার মহা উৎসব হত্যার কোথায়? আপনি দেখেন নেপালেও এই জীব হত্যার মহা উৎসব করে। শুধু মুসলমানরা কুরবানিতে মহা উৎসব পালন করে, ধুমধামের সহিত নতুন কাপড় লতা পইরা তারপরে এগুলো হত্যা করতেছে। একটু কি আপনার বিবেক নাড়া দেয় না কেন হত্যা করা হচ্ছে? মুরগি পালতেছেন, তার পাশে এটা লালন পালন করতেছে, কুকুর করতেছে, মুরগির ছাও আপনি ছানাগুলি আপনার সম্মুখে নড়তেছে, খেলতেছে, হাসতেছে। আপনার বাচ্চারা আবার এটা আদর করে, খেলাধুলা করে, তার গলার মাঝেই দিলেন পোস্টমাইরা, তারপরে এটা রোস্ট করলেন, খাইলেন। একটু কি চিন্তার ব্যাপার থাকে না? কলাগুলি ঝুলা রয়েছে আপনার চোখের সম্মুখে, আম কাঁঠাল গাছ, কি ঘাস ভরে রয়েছে, আইনা খাইলেন। একটু কি বিবেক নাড়া দেয় না? আমি আল্লাহর নিয়ামতগুলি ভোগ করতেছি, এগুলো কে দিল, কোত্থেকে আসলো, কেমনে আসলো? গাছের কি শক্তি আছে এগুলো বানানো? শক্তিটা যদি আল্লাহ পাক না দেয়। অতএব প্রত্যেকটা জীবাত্মার মাঝে তার নিজস্ব একটা গুণাগুণ আছে, একটা বৈশিষ্ট্য আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন পৃথিবীতে যতগুলি জীব আছে, প্রাণী আছে, পশু পাখি আছে, মাছ মাছলি আছে, তাদের নিজস্ব একটা গুণ আছে, তাদের নিজস্ব গুণ আছে। সেই গুণটাই দিয়ে আল্লাহ পাক খেলাধুলা করে। ওই যে হেরিছ বিশ্বময়ে নীরবতার বিননে, একটা গান আছে, তুমি শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ প্রভু আপনা শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই যে ঈশ্বর খেলতেছে, তার মাঝে শক্তিগুলি দিয়া, তাদের দিয়ে একটারে দিয়ে আরেকটা দিয়া গুটি নাইরা খেলতেছেন। তো এই যে মহা উৎসবগুলি, এগুলো হলো মৃত্যুদণ্ড। জীবের মৃত্যুদণ্ড আদেশ হয়েছে, তার তকদিরে লেখা হয়েছে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হইল, তবে সকলের না।
কিছু কিছু জীব আছে তারা অসুস্থ হয়ে মারা যায়, বন জঙ্গলে মারা যায়, তারপরও সেটা মৃত্যুর পরে খাবার হয়, কারো না কারো খাবার হবে, কারণ এটা শক্তি, এটা শক্তি, এটা জাতি নূর। জাতি নূর যদি না বলতে দেয়, জাতি নূরের রিফ্লেকশন বলেন, প্রতিবিম্ব বলেন, কারণ এর তার নিজস্ব ক্ষমতা আছে, সে নড়ে চড়ে। তো এই যে দেখেন তার তকদিরের মাঝে এই জিনিসটা আসছে বিদায় কিন্তু সেটা মেনে নিছে। পশুপাখিরা কিন্তু ইনোসেন্ট এবং ইন্টেলিজেন্ট, এবং সেই কারণেই আল্লাহ পাক দেখেন সূরা আরাফের মাঝে 179 179 আয়াতে কি বলছে? মানুষকে কি বলছে? মানুষ পশুর চেয়ে অদম, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট। পশুর চেয়ে অদম, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট বলে নাই? তারপরে পশুকে আপনারা ইনোসেন্ট বলেন, ইনোসেন্ট বলেন, আপনারা বুদ্ধিহীন বলেন কেন? আমার বাসায় একটা বিড়াল আজকে 7 দিন যাবৎ কাঁদতেছে, আকাশ পড়া চিৎকার করছে, তার একটা বাচ্চা মারা গেছে মাত্র। সে আমাকে ভুল বুঝছে, বাচ্চাটা আমার ঘরের নিচে এসে, খাটের নিচে এসে মারা গেছে, কেমনে জানি ঢুকছে জানি না, আমি সাধারণত বিড়াল আমার বাসায় ঢুকতে দিই না, তো মারা গেছে। তো এটা যখন না আমি কি পলিথিন ব্যাগের পোটলা করে নিয়ে ওই যে ড্রামের মাঝে ফেলাইতে গেছি, তখন সে এটা দেখছে, সে মনে করছে আমি মেরে ফেলাইছি, আমার ঘরে ঢুকছে বিদায়। সে আমার দিয়ে কটর কটর করে তাকে, আর চোখে তো পানি ফালা, আর খেলে হাউস হাউস করে কান্দে যে আমার বাচ্চাটা কেন মারলাম। একটু ভুল বুঝছে সে। তো এই যে তার তকদির, আমি বলছি তকদির কার? তকদির জীবের, লাক নসিব জীবের। মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড হওয়ার পরে তারপরে আবার শাস্তি হবে কি? তাকে আবার হাসর, এটা পৃথিবীর জমিন তার হাসর, জীবের হাসর, মানবের না। মানবের আর একটা হাসর আছে মহাপ্রলয়ের পরে। এই জীবের হাসরের মাঝে তারা আবার সে জন্মগ্রহণ করবে, তাদেরকে জীবিত করা হবে, এবং যে জীবিত করাই হচ্ছে মানব দেহেতে, মানব দেহেতে জীবিত করা হচ্ছে। এবং ওই তকদিরটা মৃত্যুদণ্ডের পরে আবার যে জীবিত করা হইল, জীবিত করে মানব দেহের ভিতর নিয়ে আসা হইল, মানব দেহের ভিতরে তার এই তকদিরের যে গোড়াই কাটাটি আছে সেটা তাকে ভোগ করে যেতে হবে। আমার কথা আজকে সেটা না, আজকে যে মানুষ যে পশু পাখি জবাই করে, একটা সামনে কোরবানির সামনে একটা পশু জবাই করতেছে, একটা মুরগির সামনে একটা মুরগি জবাই করতেছে, মার সামনে মুরগির বাচ্চাটা না জবাই করলেন, মুরগির বাচ্চাটা করে উঠলো, মা শুধু টাকায় করলেন, জানেন কি বলছে? মেনে নাও, মেনে নাও, প্রভু মৃত্যুদণ্ড তোমার কার্যকর করছে। যখন মা বাচ্চাটা দিয়ে তাকায়, আর কিচ্ছুই বলে নাই, এক কদমও সে সামনে অগ্রসর হয় না। আপনি জবাই করতেছেন, একটা কুরবানি গরু সামনে দাঁড় করায় রেখে আরেকটা কুরবানি গরু জবাই করতেছে, সে শুধু থাকায় থাকে আর চোখে তা পানি ফেলায়, কারণ আমার প্রভু মৃত্যুদণ্ড কার্যকর করছে, সাবধান। কিন্তু আপনি এই পশুকেই যদি দেখেন, মাঠের মাঝে 4-5টা পশু দাঁড়ায় রয়েছে, কিন্তু 3-4টা শিয়াল আসতেছে পাশে, দেখবেন দৌড়ে নিয়ে দিবে। এই সেই পশুই, আপনি তার হুঁশ নাই কী করে বলেন? এই মুরগি একটা চিল যদি গাছে পড়ে থাকে, দাঁড়ায় থাকে, একটা চিল গাছের মধ্যে এসে বসে তার ছানার দিকে তাকাইছে, আপনি দেখবেন ক ক ক ক ক ক ধরে ফেলাইছে, থাপ করে ধরে ফেলাইছে। আপনি কী করে মনে করেন আপনি তার সামনে বাচ্চাগুলি জবাই করতেছেন? সে টের পায় না? তাদের ভাষা আছে, তারা মেনে নিছে সমস্ত তকদিরে, সমস্ত গোড়াই কাটে তারা মেনে নিছে। আল্লাহ পাক তথা আমার রব যা তাদের তকদিরে লেখন দিয়েছে সব কিছু মেনে নিছে, একটা কুটু বাক্য করে না, একটা শব্দও করে না তারা। আর বাকিটুকু তারা জানে যে একটা এই আল্লাহ রহমান রহিম তাদের একটা সুন্দর জীবন দিবে, এই মৃত্যুদণ্ডের পরে উঠে আনলো, যেহেতু আল্লাহ দয়াময়, এই সুন্দর জীবনটা হলো মানব শরীরের ভিতরে দিবে, যেখানে তাদের এখন বর্তমানে জীব জীবনে তাদের খানা মাত্র একটি, ঘাসকুড়া, অথবা বাঘের খানা একটা হরিণ, ভ্যারাইটিস খানা নেই। কিন্তু আমি যখন সে ভাবতেছে, সে পশু ভাবতেছে আমার মৃত্যুদণ্ডের পরে যখন আবার আমাকে পুনর্জীবিত করবে মানব দেহের ভিতরে, সে মানব দেহের ভিতরে আপনি দেখেন আল্লাহ পাক বর্ণনা করছে যে এই তোমরা ভয় পেও না, আমি তোমাদের একটা জীবন দান করব, দুনিয়াতে পাঠাবো, আমি তোমার পাশে থাকবো, তুমি ভয় পেও না। সেখানে অনাবিল আনন্দ থাকবে, বিভিন্ন ধরনের খাদ্য থাকবে। তখন শুধু তুমি এই ঘাসকুড়ি খাবা না, বিরিয়ানি খাবা, পোলাও খাবা, হ্যাঁ,
ফালুদা খাবা, মিষ্টি খাবা, রসগোল্লা খাবা, খানায় খানা অভাব নাই, কিন্তু তার মাঝেও আমি নিয়ন্ত্রণ করে রাখছি, তকদির অনুযায়ী আমি তোমাদেরকে প্রোভাইড করব। কাকে বলছে? সে জীবাত্মা থেকেই বলছি। মানুষ তো হয়েছে সেদিন জন্ম, মানুষের জন্ম সেদিন মাত্র 30,000 বছর, 30 কোটি বছর, 30 লক্ষ বছর। বৈজ্ঞানিক কি বলে? মানুষ কবে এই যে এসকেলেটারগুলি পাইতেছে, মানুষের বিভিন্ন ফ্যাসেল পরীক্ষা করে কি তারা কি পাইতেছে? ম্যাক্সিমাম 1 লক্ষ বছর। তার আগে পরিষদ ছিল, ডাইনোসর জগৎ ছিল, এই জগৎ ছিল, সেই জগৎ ছিল। সায়েন্স আর সুফিজমের মাঝে একটা মিল আছে, সুফিজম এবং সায়েন্সের মাঝে একটা মিল আছে, তবে সুফিরা সায়েন্সের 1000 গুণ অ্যাডভান্স। সায়েন্সের থেকে সুফিজমের যে ধ্যান চিন্তা চেতনা 1000 গুণ অ্যাডভান্স। একরকম আপনি দেখেন জ্যোতিষবিদ্যাটা কবে আসছে? তখন বিজ্ঞান আবিষ্কার হয় নাই, বিজ্ঞান তখন দুনিয়াতে আসে নাই। সুফি যে জ্যোতিষবিদ্যাটা, সাধনার বিদ্যাটা যেটা আসছে এখন, এই যে আমি বললাম যে মানুষ যখন মানুষ জবাই করে একটা পশু, আরেকটা পশুর সামনে থাকে, তার কিচ্ছু বলে না, কারণ তারা জানে তাদের সেন্সেশনাল পাওয়ার অত্যন্ত তীব্র। যদিও তাদের শুধু কাল্প এবং রুহু আছে, অন্য লতিফাগুলি দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? কারণ অন্য লতিফাগুলি দেওয়া হয়েছে আশরাফকে, আশরাফুল মখলুকাতকে। তখন তাকে এই মৃত্যুদণ্ড কার্যকর করে আবার জীবিত করা হলো, তাকে প্রমোটেড করা হলো, সে জীবগুলিকে মানব রূপে প্রমোট করা হলো। অত্যন্ত ডিপ সাবজেক্ট, কঠিন সাবজেক্ট। আমি যেটা বলতেছি এটা বর্ণনা বিশ্লেষণ করার নয়, এটা হৃদয়ঙ্গম করার, এটা বুঝার। আপনি যদি শত প্রশ্ন না করতে পারেন আপনার চোখের সামনে কি ঘটতেছে, খাইলেন আর লেদাইলেন, অ্যাটাচ বাথরুম করলেন, তাহলে তো হবে না দাদা, হবে না। আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে। আমার এটা যেতেছে কেন আবার, আমার এটা চলে যায় কেন, আবার আসছে। আপনাকে আপনার চোখের সামনে আপনাকে ধ্যান করতে হবে, সাধনা করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছে, আমার সৃষ্টি নিয়ে 1 সেকেন্ড যারা তক্কুল করে 1000 বছর বেরিয়ে আবাদত চেয়ে উত্তম। হাদিসে আছে, আমি পাইছি সে হাদিসটা। আপনি সৃষ্টি নিয়ে যদি একটু গবেষণা করেন, অবশ্যই আপনাকে আল্লাহকে, আপনার প্রভু রবকে সাথে রেখে আপনি গবেষণা করতে হবে, যেগুলো সব আমার প্রভুর ক্রিয়েশন। 1000 বছর বেরিয়ে আবাদতের চেয়ে উত্তম। আপনি সৃষ্টি, এই যে আমি যেভাবে বলছি, আপনার বাড়িতে মুরগা থাকে, জঙ্গলি মুরগাও থাকে, আপনার বাড়িতে আবার এটা পোষা দিল কেন? তারা মেনে নিছে, তার মৃত্যুদণ্ড এখানে কার্যকর হবে, অপেক্ষা করবে, খাবে দাবে, বাচ্চা তোর মৃত্যুদণ্ড করবে। তো এই যে কথাগুলা বললাম, এই কথাগুলি যদি আপনি একটু চিন্তা করেন, একটু ভাবেন, আপনি উত্তর পাবেন। আমার বাড়িখানকে বোঝানোর মতন ক্ষমতা আপনারও থাকবে তখন। শুধু সাধনা করেন, ধ্যান করেন, চক্ষু বন্ধ করে খালি চিন্তা করেন, খাইয়েন না, রাইয়েন না। অ্যাটাচ বাথরুম বানায় রয়েছেন, ফ্রিজের ভিতরে খানা বইরা দিয়েছেন। হোয়াট ইজ দিস? 3-4 সপ্তাহের খানা, 4টা-5টা, অনেকের বাড়িতে 10টা-12টা ফ্রিজ। কেন এই ফ্রিজ রাখেই তো মারা যাবেন? আপনাকে ফ্রিজে ঢুকানো হবে সাহেব, আপনাকে ফ্রিজে ঢুকানো হবে। কখন? ওই যে বারডেমের ফ্রিজ, পোলা লন্ডন রয়েছে, ওখান থেকে আসতে হবে, আপনাকে ফ্রিজে ঢুকানো হবে। তারপর আপনারটা খাবে পোকামাকড়। আপনি 7টা ফ্রিজ বানায় মাছ মাংস এটার ভিতরে ঢুকাইছেন, খাইতেছেন। অ্যাটাচ বাথরুম, হ্যাঁ, 3 হাত পরে বাথরুম, খাইবেন আর রাখবেন। এটাই তো কথা। একটু হুঁশ নেন, কোথা থেকে আসছেন, কেন আসছেন, আবার চলে যাচ্ছেন কেন? আপনার জন্মটা দেখেন, আপনার জন্মটা কীভাবে হয়েছে, আস্তে আস্তে হচ্ছে। এবার আসুন, তারপর বড় হয়েছে, আবার সব ঝরে গেছে, দাঁত ছিল না, দাঁত গজাইছে, আবার দাঁত গজায়, খাইলেন কইলেন, আবার দাঁত পড়ে গেছে, চুল খুব পড়ে গেছে, যৌবন ছিল না, যৌবন আসছে, জোয়ারের মতন আসছে, আবার আস্তে আস্তে চলে গেছে। কোটি টাকা খরচ করে সেই যৌবন আর পাবেন না। আল্লাহর নেয়ামত পাবেন না। আস্তে করে ধরে একটু বেঁচে জিব্বার মধ্যে পোস্ট দিয়ে আল্লাহ, আমার রব চলে গেছে, জিব্বাতে একটু বেজায় দিল 7টা, আহা যৌবন চলে গেলি। ইউরোপিয়ানরা রিসার্চ করতে করতে জান বেরিয়ে যাচ্ছে, এই যৌবন আবার কীভাবে ফিরে যায়? হবে না। আল্লাহ প্রদত্ত নিয়ামত। আশা করি কিছু বুঝতে পারছেন, কিছুটা হলে বুঝবেন না কেন? বুঝার ইচ্ছা থাকলে বুঝবেন। হ্যাঁ, এই জীবগুলি যে তকদির নিয়ে দুনিয়াতে জন্ম হচ্ছে, তারপর তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হইল,
তারপর তাদের আত্মাকে আবার জীবিত করা হলো, মানব শরীরে দেওয়া হইলো। সে মানব শরীরে আইসা তারা তকদিরটা, বাকি রায়টা, আল্লাহর বিধান যেটা ছিল। কেন তারা কি অপরাধ করছে? তাদের অপরাধ ছিল রিপু, বেয়াদবি, একজন আরেকজনকে মানে নাই, ম্যাটিংয়ে তাদের জোশ ছিল, অবশ্যই জোশ ছিল। তবে যতটুকু আমি জানি, রিপুটার বিচারই আল্লাহ পাপ করছে। তাদের রাগ, অ্যাঙ্গার, তাদের শক্তিটা কোথায় ব্যবহার করছে? কারণ এটা জাতি শক্তি, আল্লাহর জাত পাকের শক্তি। কোথায় ব্যবহার করছে, কোথায় ব্যবহার করে নেয়, কোথায় আল্লাহর অবাধ্য হয়েছে, কোথায় আল্লাহর নিয়মের বাইরে গেছে, তখনই তাকে ধরে ফেলেছে। আল্লাহ এই জন্য কিছুই না, বাম হাতের চুটকি তামাম দুনিয়াটাকে একটা মুখের ভিতর নিয়ে আঙ্গুলের পুতুর ঢুকে 1 সেকেন্ডে বিচার করে দেবো। আবার মানে না কেটা? সাক্ষী সাবত রাখবে সাহেব? আমার রবের কি সাক্ষী লাগবে? পুলিশ তদন্ত রিপোর্ট লাগবে? আপনাকে দেখায়া, আপনাকে আবার করায়া, আপনাকে দিয়ে কাজটা করায়া, আপনার সাক্ষী আপনাকে রেখা যারা মানে নাই রায়টা কার্যকর করছে। আপনি জানেন না আপনি কি করতেছেন? আমার জানতে হবে কেন? আমার রব তো আলিমুল বেজাতে সুদূর, আপনি জানলেই হবে। কারণ আপনার সান্ত্বনা লাগবে যে আপনার তকদির খারাপ কেন, আপনি কতটুকু খারাপ আপনি কি জানেন না? আমাকে ফাঁকি দিতে পারবেন, আপনাকে ফাঁকি দিতে পারবেন না তো? আপনি জানেন আপনি কী কী করে আসছেন, কী করতেছেন, আর কী কী করতে মন চায়, সবই আপনি জানেন। জানবেন না কেন? আল্লাহ পাকে জানাই দিছে। আল্লাহ তো জানেনি, আল্লাহ আলিমুল বেজাতে শুধু, তিনি তো শর্ত থেকে সিনার খবর রাখেন। আপনি যা চিন্তা করতেছেন তাও জানে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।